ইংল্যান্ডের কিন্তু ছোট্ট একটা বাস হয়ে গেছে। ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের খেলায় বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করছে, যে কারণে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। ইংল্যান্ড অর্ধেক পাইছে, স্কটল্যান্ড অর্ধেক পাইছে। এখন ইংল্যান্ড হচ্ছে টপ ফেভারিট, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার। এবং এই ম্যাচটা ছিল ইংল্যান্ডের জন্য আর অনায়াসে 2টা পয়েন্ট সংগ্রহ করার একটা ম্যাচ। বিনিময়ে কি হলো, ম্যাচ বৃষ্টির কারণে ভেসে গেল। ইংল্যান্ড 1 পয়েন্ট খুয়াইলো স্কটল্যান্ড। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে একটা পয়েন্ট হাসিল করলো। এটা স্কটল্যান্ডের জন্য সোনায় সোহাগা। তবে স্কটল্যান্ড কিন্তু খারাপ খেলে নাই, স্কটল্যান্ড কিন্তু ভালো খেলছে। স্কটল্যান্ড 10 ওভারে 90 রান করছে, 9 করে রান করছে। সে জায়গা দেখা গেলে ইংল্যান্ডের বিপদও হতে পারতো, বৃষ্টিতে ইংল্যান্ডকে বাঁচায়ও নিতে পারতো। কিন্তু আমার মনে হয় না যে ইংল্যান্ড ম্যাচ হারতো। ইংল্যান্ডের যে ব্যাটিং লাইন, যে শক্ত ব্যাটিং লাইন, 250 রান করারও ক্ষমতা তারা রাখে। তবে আপাতত দৃষ্টিতে দেখা গেলে ইংল্যান্ডের বড় ক্ষতি হয়ে গেছে বৃষ্টির কারণে, এবং স্কটল্যান্ডের বিশাল বড় লাভ হয়ে গেছে বৃষ্টির কারণে। ইংল্যান্ডের দেখা যাক সামনে কি হয়। আর যদি ইংল্যান্ডের একটা দুইটা ম্যাচে বৃষ্টি হয়েই বসে দুর্বল দলের বিপক্ষে, তাহলে তো ইংল্যান্ড ফুস, ইংল্যান্ডের বাড়ি যাওয়ার খেলা প্রথম রাউন্ডে হয়ে যায়। তবে আমার মনে হয় না যে ইংল্যান্ড প্রথম রাউন্ডে বাদ যাবে। ইংল্যান্ড সেমিফাইনাল ফাইনাল খেলার যোগ্য দাবিদার। দেখা যাক কি হয় সামনে। তবে আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের বড় সড়ো একটা আসলা বাস ঢুকে গেল।